নমস্কার, আর্ট অফ কালার্স থেকে এসেছি। আজকে আমরা এসেছি বিশিষ্ট শিল্পী শ্রী অঞ্জন ভট্টাচার্যের বাড়িতে। অঞ্জনবাবু নমস্কার। যদি একটু আপনার সম্পর্কে, আপনার কাজের সম্পর্কে আমাদের দু চার কথা একটু বলেন, খুব ভালো লাগে। আমার কাজের সম্পর্কে বলাটা অ্যাকচুয়ালি ঠিক ওইভাবে প্রিসাইসলি বলা মুশকিল। মানে আমি বহুদিন ধরে কাজ করছি। আমি প্রফেশনালি প্রায় 18-19 বছর শিল্প জগতের সাথে যুক্ত। তো আমি প্রকাশ কর্মকারের ছাত্র হিসেবে সবাই আমাকে জানেন, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়েরও আমি ছাত্র ছিলাম। অ্যাকচুয়ালি ছোটবেলায় ওনার হাতে আমার হাতে করি ছবি আঁকার। এছাড়া একাডেমি অফ ফাইন আর্টস থেকে আমি ডিপ্লোমা করি। তো সেই হিসাবে আমাকে সেলফ টট আর্টিস্টই বলতে পারেন, কেন গুরুমুখী বিদ্যা হিসেবে যেভাবে যেটা চলন আর কি, সেই হিসাবে আমি এসেছি এবং কাজ করে চলেছি। আর এক্সপেরিমেন্টাল কাজ করে চলেছি। আগে মিষ্টি মিষ্টি ছবি আঁকতাম, মানে সুন্দরী মেয়ে হাতে ফুল নিয়ে বসে আছে, এই ধরনের কাজ করতে করতে সেগুলো বেশ বিক্রি বাট্টাও হতো। তো এখন তারপরে আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে আমি সমাজকে কি দিচ্ছি। আমি তো আমার শিল্পী হিসেবে কিছু দায়বদ্ধতা আছে। তো আস্তে আস্তে কাজ চেঞ্জ হতে আরম্ভ করলো। ধীরে 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 একটু সুরিয়ালিস্টিক কাজ করে এখন অনেকটা অ্যাবস্ট্রাক্ট কাজের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই বিবর্তনটা আস্তে আস্তে কাজের মধ্যে আসছে এবং হয়তো আরো হবে। মানে বর্তমানে যে অবস্থা আছে তার থেকে হয়তো আরো বাড়বে। তো ওই জন্য এক্সাক্ট আমার কাজের পরিধিটা, আমি খুব ছোট্ট মাপের শিল্পী, সুতরাং বড় করে বলার কোনো উপায়ও নেই, ছোট করেই বলতে হবে, কোনো উপায় নেই। অনেক ধন্যবাদ বলবার জন্য। আচ্ছা, বলছি যে এই আপনার যে আঁকার স্টাইল দেখি, এই যে সারিয়ালিজম দেখি, একটা জিনিস জিজ্ঞেস করা ছিল। আমরা একটু আগে কথা বলছিলাম, এই আপনার সাথে এই ইন্টারভিউটা হওয়ার আগে আমরা 2 মিনিট যখন কথা বলছিলাম, তখন একটা কথা উঠে এলো যে বাংলা ঘরানার যে আর্ট, সেই আর্টের এখন অনেকটাই আস্তে আস্তে আমরা দেখছি যে সরে যাচ্ছে, আমরা হয়তো অন্য দিকে এগিয়ে যাচ্ছি। তো বাংলা ঘরানা বলতে যে আঁকাটা আমরা বুঝি, সেটার ফিউচার হিসাবে আপনি কি দেখছেন, বা আপনার কোনো সাজেশন যদি একটু এখানে বলেন, খুব ভালো লাগে আর কি আমাদের শিল্পী বন্ধুদের জন্য। সাজেশনের প্রশ্ন নেই, অ্যাকচুয়ালি উপলব্ধির একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে বাংলা ঘরানা বলতে অ্যাকচুয়ালি বেঙ্গল স্কুল বুঝাই আমরা। আচ্ছা, সেই সময় বেঙ্গল স্কুলে যে সমস্ত মানে বিখ্যাত শিল্পীরা যে ধরনের কাজ করে দিয়ে গেছেন, ধরুন আমাদের এই উত্তরপাড়াতেই একটুখানি আর একটু ভিতর দিয়ে গেলে চৈতন্যদেব চট্টোপাধ্যায় থাকতেন। তিনি সেই সময় যে ধরনের কাজ করতেন, বা নন্দলাল বোস যে ধরনের কাজ করতেন, আমি শান্তিনিকেতনের একটু ওদিকে চলে যাই যদি। তো এই টোটাল ব্যাপারটাকে নিয়েই বলছি যে সেই ফরম্যাট অফ ওয়ার্ক আর বর্তমান বিশ্বে যে ধরনের কাজ চলছে সারা বিশ্বে, সেই ফরম্যাট অফ ওয়ার্ক টোটালি আলাদা। আমি এক্ষুনি মানে জেনারেলি নাম করতে বলে সবাই আগে পিকাসো, একটু ভ্যান গগ, নাহলে একটু মদিগ্লিনি বা সেজান, এই ধরনের কিছু নাম করবে। আমি সেই সব বাদ দিয়ে বর্তমান একদম প্রেজেন্ট আর্টিস্টের কথা বলবো, যারা সারা বিশ্বে কাজ করছেন, বিশেষ করে জার্মানিতে, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, এইসব জায়গাতে যে ধরনের আর্টিস্টরা কাজ করছে। যেমন কিছুদিন আগে ব্যাসকোয়েটের একটা ছবি বিশাল দামে বিক্রি হল। ব্যাসকোয়েট অবশ্য মারা গেছেন, কিন্তু ওনারা যে ধরনের কাজ, এক্সপেরিমেন্টাল কাজ করছে, সেই ধরনের কাজ দেখার পরে আমি অন্তত, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত, আমার অন্তত মনে হচ্ছে যে বর্তমানে আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গে শিল্পীরা যে ধরনের, মানে আমাদের ক্যাটাগরি, আমি আমাদের বয়োজ্যেষ্ঠ শিল্পীদের কথা বলছি না, যারা যথেষ্ট উচ্চ জায়গায় চলে গেছেন, তাদের সম্পর্কে বলাটা ধৃষ্টতাও হয়ে দাঁড়ায়। তারা অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেখানে গিয়ে পৌঁছেছেন। কিন্তু বর্তমানে যারা কাজ করছে তাদের কিন্তু ভাবার নিশ্চয়ই প্রয়োজন আছে। কেননা এই ঘরানায় কাজ করে গেলে কিন্তু সারা বিশ্বে যদি নিজেদের কাজকে পৌঁছাতে হয়, তাহলে আমাদের জায়গা কিন্তু প্রায় অলমোস্ট নেই। সুতরাং এক্সপেরিমেন্টাল কাজ করতে হবে এবং অন্য রকম ভাবনা চিন্তা করে কাজ করার প্রয়োজন আছে ভীষণভাবে। ওই এক্স্যাক্টলি বেঙ্গল স্কুলকে ধরে রেখে কাজ করে গেলে কিন্তু হবে না। আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত মত। নিজের মনকে ধরে রাখতে হবে এবং নিজের মন থেকে পরিবর্তন আনতে হবে। অবশ্যই, পরিবর্তন সংসারের নিয়ম, তাই তো? একদমই তাই, একদমই তাই। তাহলে এই কথা নিয়ে আমরা শিল্পী বন্ধুদের কাছে পৌঁছে যাব। আপনার এই সময়ের জন্য অনেক ধন্যবাদ। আমরা আজকে ইন্টারভিউ এখানেই শেষ করছি। ধন্যবাদ।